আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে প্যাকেটগুলো দেখতেছেন এগুলো হলো বিরিয়ানির প্যাকেট। আজকে আমার পরাণের বন্ধু নয়নের শোরুম উদ্বোধন, সেখানে আসলাম। আসা মাত্রই আমি যে মানুষটা পাইলাম সেটা হলো যে সিদ্দিক, সেই কুকতলা সিদ্দিক। আয়সা কি করতেছে দেখেন। দিক দিয়ে ও তাহলে কয় টাকাটার দাম টাকা দাও, কি টিকে দেবো? টাকা দেওয়া লাগবে না, সাত করা লাগবে না। মানি না তো ভাড়ার মানুষ তো এটা তো তুমি এই কামটা এখনো তো ঠিক উদ্বোধন করতেছো। হয় নাই। কি দেওয়া লাগবে? উদ্বোধনের পরে নাও। কি পরে পরে মনে থাকবে না? হ্যাঁ হায়রে আল্লাহ, নয়ন পানি মারছে রে। রাইখে দিলাম এই, জায়গা। তোমার সাথে যে ছবি তুলবি তুললে এখানে 20 টাকা পিস। হ্যাঁ, 30 টাকা, তাহলে কত করে নিবে? 100। হ্যাঁ না, 20 টাকা করে মেলা মানুষ আসবো না তাতে মেলাটি হবো। হ্যাঁ, ওই যে পোজ দিবে না। এই সিদ্দিক ভাই, এই আল্লের কপালে দুঃখ আছে, মুখ ঘুরিয়ান। 20 টাকা দেন ভাই, 20 টাকা দেন। এখন 20 টাকা ছাড়া তো হবে না, আমার কাছে টাকা জমা দেন। আরে ভাই দেন তো, আমার এই 20 টাকা দিবে না? আমার এই চেয়ারে যে বসাইছি এটা 20 টাকা দিবে না? চেয়ারে বসছে, সে দুধ থেকে আসছে। হ্যাঁ, এখন তার জন্য এটা কথা রাখছি। হয়েছে- আর এই চেয়ারে আমি ভাই, একবার করে বসাবো আর 20 টাকা আমি করে কি দেবো। ডিসিশনটা খারাপ নিচ্ছি কোন? না ঠিক আছে। 20 টাকা করে দিবে, আমার কাছে জমা হবে। যাওয়ার পথে আমি সব টাকা দিয়ে দিব। হ্যাঁ আমার সবাইয়া দিয়েন না। সিদ্দিক ভাই, আমাকে বিশ্বাস করে, ওর সাথে আমার মেলা আগের বন্ধুত্ব না। এই যে ছবি তুলতেছে, পোস্ট নিতেছে। 20 টাকা দিয়ে তোমার কাছে 1000 করে নেব। কি কয় রে? 1000 কার কাছ থেকে? বাতের হয়ে গেছে। 1000। হ্যাঁ, 1000 নিবে। 1000। 1000 টাকা করে দিব। যে ছবি তুলবো 20 টাকা, ছবি তুললে 20। তাছাড়া অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসছিল আমাদের উত্তরবঙ্গের গর্ব তালেব ভাই, রঞ্জু ভাই, আরমান সহ আরও অনেকেই। এখন আমার প্রাণের বন্ধু নয়ন এত বড় একটা দোকান দিল, তার মুখ থেকে কিছু কথা শুনি। নয়ন, কথা হলো যে স্টাইল হাব বাই নয়ন, এই সম্পর্কে জনগণের উদ্দেশ্যে কিছু কয়, পাবলিকের উদ্দেশ্যে। পাবলিকের উদ্দেশ্য হইলো যে দাম দিছি পাবলিক মুড়ির মতন খাবো। আচ্ছা, এরপরেও যদি পাবলিক কয় যে দাম বেশি হয়ে গেছে, আমার আর কিছু করার নাই। আর কি আমি মানুষের মতামত নিয়েই দাম বহাইছি। সাধারণ কাস্টমার যারা সবসময় কেনাকাটা করতেছে, ওই দোকানে যখন সাজাই আমি দাম বহাই, ওর সঙ্গে দেখা সাক্ষাৎ করে। আমি বললাম যে ভাই এই জিনিসটার দাম কত হইতে পারে? ওরাই দাম কয়ে দেয় যেটা তার থেকে আরো 20-50 টাকা কমাইয়া দাম দিচ্ছি। এবার কাপড়ের ব্যবসা গোমর আছে। আচ্ছা, এই গোমর অনুযায়ী আমি দাম ফিক্স করছি। যে দামে কিনছেন আগে অনেক জায়গায়, এই দামের থেকেও 100, 200, 500 কম পাইতে পারেন। এখন অনেক পুরান ব্যবসায়ী বা অনেক যারা এক্সপার্ট আছে তারা বলেছে তুমি ঠিক করা হয় না। আমি দেখি ঠিক করা হয় না ভাই, এটা করে এই যে আমার খান্না করানোর কথা না, আমার লাইন অন্য আছে। আমি অন্য লাইনেও আমি মাসে লাখ লাখ টাকা কামাই করি। এই লাইন দিয়ে যে আমার কামাই রোজগার করানো কেমন না, কিন্তু এটা আমার একটা ভবিষ্যৎ। এখন একটা শোরুম হইলো, আর 10 বছর পর আরো 10টা হবো। একটা করে শোরুম থেকে যদি 10,000 করে ইনকাম করি মাসে, 10টার থেকে 1 লাখ, আমার হিসাব হইলো এরকম। একটা দিয়ে আমার লাখ লাখ টাকা ইনকাম করি, এরকম ধান্দা নাই। আচ্ছা, তোমার জন্য শুভকামনা রইল, তুমি ভালো কিছু করো, এটা অন্তরের অন্তঃস্থল থেকে চাও। এখন আমি তো আগামী একটা বুদ্ধি দিবার ভাই, আমার পাশে দোকান ফাঁকা আছে, খালি আছে, তুই বাঘের খাঁচার ব্যবসা দে। এটা তো বাঘের খাঁচার ব্যবসা আমি দিতে চাইছিলাম, বক্সারের ব্যবসা। তারপরেও আমি সিদ্ধান্ত নিমু, আমি যে কোনো ভাবে জানামু কোনো একদিন যে আমার ব্যবসাটা কি হবে। সেই ব্যবসাটা একদম সিক্রেট তো, তাই এটা পরে জানাবো আর কি। কথাটা হইলো নয়ন আমার প্রাণের বন্ধু, যতই হোক এতক্ষণ যত কথাই কইলো সব বিশ্বাস করি, আবার একটাও বিশ্বাস করি না। সে যে পোশাক পাতিগুলো আনছে, যে শীতের কাপড়, তারপর প্যান্ট, এগুলো আবার কোয়ালিটি আমি নিজে নিজে দেখতেছি যে কোনটার দাম বেশি নাকি কম, নাকি সঠিক মূল্য রাখছে। আমি যেটুক বুঝি অতটুকু চেক করতেছি। দাম যদি বেশি রাখে, আমার বন্ধু যতই হোক আমি তো নিজেই নিম না, আপনাকেও কী কম। আপনারাও আহেন, আইসা জিনিসটা চেক করেন যে দাম কোনটা বেশি রাখছে নাকি কম রাখছে, নাকি সুন্দর একটা মানসম্মত দাম রাখছে। এরকম হইলে অবশ্যই নেবেন, এটা আমি আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সামান্য অল্প লাখ করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।